নমস্কার, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি মুগের ডাল দিয়ে মুচমুচে করলার পকোড়া। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, ছোট বড় সকলেরই খেতে চাইবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এই দেখুন, আমি এখানে 1 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই ডালগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে পিষে নেব। আমি জল থেকে ছেঁকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এই দেখুন, আমি পিষে নিয়েছি। একেবারে মিহি পেস্ট করলে হবে না, একটু কচকচে ভাব রাখতে হবে, তাহলে বড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। এই দেখুন, এইভাবে আমি পিষে নিয়েছি। এবার আমি এখানে 2টো করলা নিয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন কচি দেখে করলাগুলো নিতে, তাহলে গ্রেট করতে সুবিধা হবে। আমি এবার এই করলাগুলো গ্রেট করে নিলাম একটা গ্রেটারের সাহায্যে। এই দেখুন, আমি এইভাবেই 2টো করলাকেই গ্রেট করে নিলাম। বাকি এই অংশটা আর গ্রেট করা গেল না, সেই জন্যই আমি আর করলাম না। সেই জন্যই আপনাদেরকে বলি, কচি কচি দেখে করলাগুলো নিয়ে নেবেন, তাহলে পুরোটাই গ্রেট হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আমি গ্রেট করে নিয়েছি করলাগুলো। এবার এর মধ্যে যে মুগের ডালটা পিষে রেখেছিলাম অ্যাড করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেব 1 চামচ মতো বেসন। দিয়ে এই সমস্ত উপকরণগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা এইভাবে বানাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব মুচমুচে হয়। গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। এই দেখুন, আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়ার আকারে আমি চামচে করে দিয়ে দিলাম 1 চামচ করে, আর একটু চেপে চেপে গোল করে নিলাম চামচের সাহায্যেই। এইভাবেই আমি সমস্ত বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব, আর ওপর থেকে একটু চামচে করে চেপে দেব, যাতে বেশ সুন্দর গোল আকারটা হয়। এই দেখুন বন্ধুরা, আমি এখানে সমস্ত বড়াগুলোই দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, এক সাইডটা হয়ে গেছে। এবার আমি অন্য সাইডটা উল্টে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেই এই বড়াগুলো ভাজতে হবে, তবে বেশ মুচমুচে হবে। দেখুন, আমি এই সাইডটা উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নেব। আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এগুলো একটা ছাঁচার সাহায্যে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। এখানে আমার পকোড়াগুলো আমি ছেঁকে তুলে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা কতটা মুচমুচে হতে পারে। এই দেখুন, একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে বানাবেন, বড়োর সাথে ছোটরাও খুব মজা করে খেয়ে নেবে। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।